বছরে এই সময়ে প্রচুর আম পাওয়া যায়। আজ বানিয়ে দেখাবো আমের পোয়া পিঠা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছে আজকের রেসিপি। আজ বানিয়ে দেখাবো আমের পোয়া পিঠা। পিঠাটা বাইরে থেকে অনেক মুচমুচে আর ভেতরে রসলো, একবার খেলে বারবার খেতে মন চাইবে। ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা দেখে নিই। ফার্স্টে মিক্সিং বলে 3টা পাকা আম নিয়েছি। আমটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে তারপরে এখন চটকে নিব ভালো করে। চটকানো হয়ে গেলে এখন এর মধ্যে শুকনো উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। দুধটা আগে থেকে জাল করে রাখছিলাম, তো ঠান্ডা করে এখন এর মধ্যে দুধটা দিয়ে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। হাত দিয়ে চটকায় কিন্তু এটা মাখাতে হবে। পিঠা বানানোর জন্য আমের এই ব্যাটারটা একদম রেডি, খুব ঘনও না আবার খুব পাতলাও না। তো এখন চলে যাচ্ছে চুলায় একটা কড়া বসিয়ে তেলটা গরম করে এখন এর মধ্যে দিয়ে দেব আমের এই ব্যাটারটা। একসাথে কিন্তু 4-5টা পিঠা বানিয়ে নিতে পারবেন। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রাখতে হবে। তারপরে একটা চপস্টিক দিয়ে উল্টিয়ে দিব। 1-2 মিনিট পরেই কিন্তু এই পিঠাগুলো উল্টে দিতে হবে, তা না হলে তলার দিক থেকে লেগে যাবে। পিঠাগুলো আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। তো দেখুন আমার পছন্দ মতো কালার কিন্তু চলে আসছে। আমি এখন তেল ঝরে পিঠাগুলো উঠিয়ে নিব। এটা অবশ্যই পিঠাটা টিস্যুর উপরে রাখবেন, তাহলে বাকি তেলগুলো চুষে নেবে। বাকি পিঠাগুলো আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি। এক 2 মিনিট পরে কিন্তু পিঠাগুলো অনেকটাই উপর থেকে শক্ত হয়ে যায়। তো তৈরি হয়ে গেল আমাদের আজকের আমের পোয়া পিঠা। মেহমান আসলে ঝটপট কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতে অনেক মজার হয় মাশাল্লাহ। একবার যে খাবে সে কিন্তু আবার চাইবে। পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।